হাড়ির চাল কিন্তু নিজে নিজে সেদ্ধ হবে না, কিন্তু মা বুঝে না। মাঠের ওপার থেকে যখন লোকালয়ের ট্রেনটা সেই লম্বা হুইলসে সবাই বলে মেয়েদের জীবন নাকি ওই টবের গাছের মতো। পৃথিবীটা কত বড়, উপর দিয়ে উড়ে গিয়ে সেই নারীটাকে ছুটে যায় যেখানে বইয়ের তাকগুলো ট্রেনটা ঘুরছে না। সেই আমার বইটা বেড়ে ওঠে। শীতকালে যখন আদিগন্ত সর্ষে ক্ষেতগুলো দেখে মনে হয় যেন কেউ কাঁচা সোনা ঢেলে দিয়েছে, তখন সেটা দেখতে আমার ভারী ভালো লাগে। নমস্কার, আমি কমলেশ্বর মুখার্জি। আমি একজন সাংস্কৃতিক কর্মী এবং নাটক আমার খুব প্রিয় বিষয়। তো আজকে পশ্চিমবঙ্গ সরকারের যে গ্রন্থাগার বিভাগ, সেই গ্রন্থাগার বিভাগের তরফে আয়োজিত হয়েছিল 3 দিন যে নাটক এবং নৃত্যের যে চর্চা, যে ওয়ার্কশপ, সেটার আজকে শেষ দিন। তো এই 3 দিন ধরে বিভিন্ন জেলা থেকে আসা যে শিশুরা অনেকে অংশগ্রহণ করলে তারা নাটক এবং নাচের যে প্রেজেন্টেশন আমাদের সামনে করলেন, আমরা দেখলাম, সত্যি আমাদের খুব ভালো লাগলো। যারা মেন্টারিং করেছেন আমাদের নিজেদের দল রাসবিহারী ষোড়শী, সেই ষোড়শীকের বিভিন্ন যারা কর্মী এবং অভিনেতা অভিনেত্রী তারা মেন্টরশিপ করলেন এবং সব কিছু করে পদ্ম আপনি শুনেছিলেন, পদ্ম আমাদের নাটক দলেরই সদস্য। তো ওর যে নির্দেশনায় কাজ হলো সেটা সত্যি অত্যন্ত সাফল্যমণ্ডিত হয়েছে এবং আমার ধারণা যে যারা পার্টিসিপেট করেছেন সেই সমস্ত বাচ্চারা ভালো করবে। অনেকেরই হয়তো এই ধরনের ওয়ার্কশপের সঙ্গে পরিচিত ছিল না, তবে পরিচিত হলেন এবং তার জন্যে আমরাও খুব আনন্দ পেলাম এবং ওরাও খুব আনন্দ পেলাম। এরকম যেন এই যে উদ্যোগ, সেই উদ্যোগ যেন বারবার। নতুন শিল্পীদের কি মেসেজ দেবেন? হ্যাঁ, নতুন শিল্পীদের কি মেসেজ? একটাই, আমি মেসেজ দেওয়ার মতো কেউ নই, তবু নতুন শিল্পীদের একটা কথাই বলা, সবাই আমরা শিখছি, ওরাও শিখবে এবং নাটকের চর্চা, নাচের চর্চা এটা খুব গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস যে এই চর্চার মধ্যে থাকলে আমরা আরও অনেক বেশি সাংস্কৃতিকভাবে অনেক আমাদের সম্পদ যা আমরা ঘুরে বার করতে চাইছি তাদের নতুন করে পাব এবং সাংস্কৃতিকভাবে আমরা অত্যন্ত আমাদের যে হেরিটেজ আছে সেই হেরিটেজকে মাথায় রেখে সাংস্কৃতিকভাবে আমরা সমৃদ্ধি। সোমা রায়, আমি ক্লাসিক্যাল মণিপুরি নৃত্যশিল্পী। আমার নিজস্ব ইনস্টিটিউশন আছে যার নাম সল্ট লেক। এখানে আমি 3 দিনে একটা কর্মশালায় যোগদান করতে এসেছি এবং সেখানে আমাকে ডিফারেন্ট রুমে বাচ্চাদের নানান রকম নাচ প্রশিক্ষণ করেছি। তো করে এত আনন্দ পেয়েছি যে বলার না, যে এদের মধ্যে কত প্রতিভা লুকিয়ে আছে। এই প্রতিভাকে আমরা যদি আমাদের গাইডেন্সে একটু সমৃদ্ধ করতে পারি, তা আমাদের সমাজে মানুষের সংস্কৃতি মনস্ক হয়ে উঠবে এবং সমাজ অনেক সুন্দর এবং
আলোকিত হবে। গণপা দাসগুপ্ত, আমি একজন নাট্যকর্মী এবং জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তরের একজন কর্মী। আমাদের এই জনশিক্ষা পরিষেবা এবং গ্রন্থাগার পরিষেবা বিভাগের পক্ষ থেকে একটি কর্মশালা আয়োজন করা হয়েছিল 3 দিন, অর্থাৎ 9 তারিখ, 10 তারিখ এবং 11 মার্চ, যেখানে নাচ এবং নাটকের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব ছিল আমাদের ওপরে, নাটকের ওপরে, মানে যে প্রশিক্ষণ সেটার দায়িত্ব ছিল আমাদের দল রাসবিহারী সৈকসী। আমরা খুবই আনন্দিত যে আমরা 3টি হোমের বাচ্চাদের নিয়ে এই কাজটা বিগত 3 দিন ধরে করলাম এবং তাদের মধ্যে অনেকে আছে আগে কখনো অভিনয় করেনি, অনেকে কিছুটা কাজ করেছে, কিন্তু সবাই মিলে এই 3 দিনের যে ওয়ার্কশপ আমরা করলাম সেটা খুবই আমাদের কাছে মনে হচ্ছে খুবই ফলপ্রসূ হয়েছে, কেননা বাচ্চারা ভীষণভাবে এগিয়ে এসছে এবং প্রথম দিন যেভাবে ছিল, তৃতীয় দিনে তারা যখন নিজস্ব উপস্থাপনা করলো আমরা পার্থক্যটা বুঝতে পারলাম সেই উপস্থাপনা। ওদের ওই বাচ্চাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি, ওরা আগামী দিনে আরও জীবনের পথে আরও এগিয়ে যাক, বড় হোক, এইটুকুই আমাদের চাই। ধন্যবাদ। থ্যাংক ইউ।